Hello everyone, welcome to my channel. আমরা এসেনশিয়াল ম্যাথমেটিক্স ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স এই টপিকসের অধীনে আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন শেষ করছি লেকচার 1 এ। আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট কারণ এরপরে আমরা যে ফ্লুইড মেকানিক্স, হিট ট্রান্সফার, মাস ট্রান্সফার, ওকে? দেন প্রসেস কন্ট্রোল যেগুলো পড়বো সেখানে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটা মানে প্রাইম ফ্যাক্টর। ঠিক আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বুঝতেই হবে। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, ঠিক আছে, সেগুলা নিয়ে আলোচনা করা যাক। সো প্রথমে আমি এখানে লিখে রাখছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ঠিক আছে, এগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বোঝাই যাইতেছে যেটা রিলেট করবে কাকে, আননোন একটা ফাংশনকে ডেরিভেটিভের সাথে কি করবে, রিলেট করবে। ঠিক আছে, যেরকম আমি যদি লিখি dy dx প্লাস 4a সাপোজ ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা এটা কিন্তু একটা কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, কারণ কি, এখানে আমি একটা ফাংশন ডিফাইন করছি যেটা হচ্ছে y, যেখানে y হচ্ছে কার ফাংশন, x এর ফাংশন। ঠিক আছে, আর এটা কি, ডেরিভেটিভের সাথে এটা মানে সমন্বয় করছে না বা সম্পর্ক করছে না, করে কি হইছে, করে একটা রেট চেঞ্জ বুঝাইতেছে না, যে x এর সাপেক্ষে y এর চেঞ্জটা কেমন এটা বুঝাইতেছে না, প্লাস 4a ইকুয়াল টু 0। তো এই পুরাটা মিলে একটা কি হয়ে গেছে, তখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। ওকে, আর ডিফারেনশিয়াল ইকুয়েশন ইঞ্জিনিয়ারিং এ, ফিজিক্সে, ইকোনমিক্সে এগুলো আসলে ইউজ করা হয় আর কি। ওকে, আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এও এটা বিভিন্ন জায়গাতে ডিফারেনশিয়াল ইকুয়েশন লাগবে। আচ্ছা, এইবার যে বিষয়টা সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কয়েকটা জিনিস আমরা টার্ম শিখবো। একটা হচ্ছে অর্ডার, আরেকটা শিখবো আমরা, এখানে লিখি নাই যদিও, আরেকটা শিখবো হচ্ছে ডিগ্রি। ওকে, দেন আমাদের এখানে দুই রকমের আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। ঠিক আছে, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ওডিই, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন বা পিডিই। আমরা মেইনলি এই ওডিইটা শিখবো। ঠিক আছে, ওকে। এবার আসি যে আমি একটা ইকুয়েশন জানি না, যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 4ay না, এটা কার ইকুয়েশন, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, তাই না? ওকে, সো আমি কি এখানে লিখতে পারি, আমি যদি উভয় পক্ষে ডেরিভেটিভ নেই তাহলে কি হবে, এক্স এর সাপেক্ষে অবভিয়াসলি ddx অফ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ddx অফ 4ay। আমি যদি লিখি তাহলে কি হবে, 2x dy dx হবে না, আর এখানে কি হবে, 4a, এখানে সরি, এখানে x হবে, এটা এক সেকেন্ড, এক সেকেন্ড, এই যে এইটা হবে x, দ্যাট ইজ এই যে 4ax। ওকে, এখানে x হবে, তো এখানে কি হবে, ddx অফ x মানে কত, ইন্টু 1 হবে। আমি উভয় পক্ষে 4a দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কি হবে, dy dx মাইনাস 2a বাই y ইকুয়াল টু কত, 0। এইটা হচ্ছে আমাদের টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দাঁড়াবে, এবং এটাও একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, সো এখান থেকে আমি কি দেখতেছি, যে এই যে মেইন ইকুয়েশনটা ছিল, এই যে মেইন ইকুয়েশনটা, ঠিক আছে, এই মেইন ইকুয়েশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করে আমি এই ফর্মে নিয়ে গেছি, তাই না? তাহলে আমাকে যদি এই ফর্মে দেওয়া থাকে, তাহলে আমি জাস্ট যদি এই ফর্মে যদি যাইতে চাই আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে আমি সলভ করব, সলভ করলে আমি আসলে আগের ফর্মটা পেয়ে যাব না? তো সলভ করা মানে কি, ইন্টিগ্রেশন করা। কিন্তু এখন এটা সহজ ফর্মে দেওয়া আছে, এই জন্য ইন্টিগ্রেশন করলে ডিরেক্টলি আমি এরকম সলভ, সমাধান পেয়ে যাচ্ছি। বাট এরকম অনেক আমি ইকুয়েশন দেখব যেগুলোর আসলে সমাধান এত সহজভাবে আসলে করা যাবে না। ঠিক আছে? এইজন্য আসলে আমাদের বিভিন্ন প্রসেস আমরা শিখবো আজকের ক্লাসে। ঠিক আছে? যে ভেরিয়েবল সেপারেশন মেথড, ওকে? তারপর আমরা আরো কিছু লিনিয়ার মানে কি কি বলে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি জিনিস, এসব আমরা শিখবো আজকের ক্লাসে। ঠিক আছে? যদিও ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা আলাদা একটা কোর্স, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এর মতো। বাট আমাদের যতটুকু হইলে মোটামুটি কাজ চলে যাবে আমরা সেটাই শিখব। বোঝাই গেছে? বুঝাইতে পারছি আমি? ওকে, ঠিক আছে। এবার আসো। তাহলে এইটা কিন্তু একটা কি ফার্স্ট অর্ডার কি বলে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হইতে পারে না? অবশ্যই হইতে পারে। এই যে আমি যদি একটা ইকুয়েশন লিখি যে 2y, ঠিক আছে, d কিউব y ডিভাইডেড বাই dx কিউব প্লাস dy dx, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা কি,
এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বাট এটার অর্ডার কত? 3 ঠিক আছে? বুঝাইতে পারছি আমি? ওকে। এখন আ তাহলে এটা হচ্ছে কি? একটা থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে? আচ্ছা। এখন তাহলে আমাকে বুঝতে হবে অর্ডার কি? তাই না? আমি তো বলতেছি সুন্দর করে বলে দিলাম অর্ডার কি। আগে আমাকে তো শিখতে হবে প্রপার ওয়েতে অর্ডার কি, তাই না? আমি তো অর্ডার জানি না। তাহলে স্যার অর্ডার কি? এটা তো মুখস্থ হয়ে যাবে? না, মুখস্থ না। অর্ডার হচ্ছে একটা শর্টকাট টেকনিক আছে অর্ডার চেনার। যে হাইয়েস্ট ডেরিভেটিভ হাইয়েস্ট ডেরিভেটিভ ডেরিভেটিভ ইন ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে? শর্টকাটে লিখলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো দেখো হাইয়েস্ট ডেরিভেটিভ এই ইকুয়েশনটার হাইয়েস্ট ডেরিভেটিভ কত? বলো তো? এই d3y dx3 মানে কি? ৩ বার আমি y কে ডিফারেন্সিয়েশন করছি। আর এখানে dy dx মানে কি? একবার ডিফারেন্সিয়েশন করছি। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা? নিশ্চয়ই এটা, এইটা। সো অর্ডার কত হবে? 3। আরেকটা জিনিস আছে আমাদের শিখতে হবে সেটা হচ্ছে এটা হলো ডিগ্রি, ডিগ্রি। ঠিক আছে? ডিগ্রি জিনিসটা কি? ডিগ্রি জিনিসটা কি? ডিগ্রি জিনিসটা হচ্ছে ডিগ্রি অফ হাইয়েস্ট ডেরিভেটিভ ইন ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিগ্রি অফ ডিগ্রি অফ এই যে এখানে যা আছে না? এই পুরা কথাটা এইটা। এখানে বসবে আরকি। ডিগ্রি অফ হাইয়েস্ট ডেরিভেটিভ ইন ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এইটার কত? ডিগ্রি কত? এই যে dy3 dx3 এটার ডিগ্রি কত? এর মাথায় কিছু আছে? নাই। তার মানে এর ডিগ্রি কত হবে? বলো। ডিগ্রি কত হবে? ইয়েস, ডিগ্রি হবে 1 বুঝাইতে পারছি আমি? কারণ এর মাথায়ও ডিগ্রি আছে। আমি যদি সাপোজ কি বলে? এখানে স্কোয়ারেও দিয়ে দিতাম। ঠিক আছে? তাও কিন্তু এর ডিগ্রি কত হইতো 1 বাট ডিগ্রি মানে কি? পাওয়ার। এখন অনেকে এটাকে পাওয়ার ধরে যেহেতু এটা বেশি পাওয়ার, অনেকে এটা 2 লিখে দিতে পারবে। মানে 2 লিখে দিত। ঠিক আছে? সাপোজ 2 লিখলো। তাহলে কিন্তু এটা আসলে হইল না। ইকুয়েশনটা যদি এরকম থাকে, ঠিক আছে? এরকম ইকুয়েশন যদি আমি দিয়ে দেই যে, যেটা আমি আরেকবার যদি লিখি 2y d3y dx3 ঠিক আছে? প্লাস dy dx হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 এটার অর্ডার তো ওকে। অর্ডার নিয়ে কোনো সমস্যা নাই। অর্ডার কত? অর্ডার তো আমি বুঝে গেলাম 3 কারণ ৩ বার সবচাইতে বেশি আছে। তাহলে ডিগ্রি কত? এখন ডিগ্রিতেই সবাই ভুল করবে। সেটা কি? এটা হচ্ছে ডিগ্রি সবাই লিখে দিবে 2 বাট অ্যাকচুয়ালি 2 না। ডিগ্রি কত? 1 কেন 1? কারণ এই যে হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা? এইটা। এটার পাওয়ার কত? 1 সো এই 1 টা এখানে। বুঝাইতে পারছি আমি? ওকে। এইবার যে জিনিসটা আমরা শিখব সেটা কি? সেটা হচ্ছে ভেরিয়েবল সেপারেবল মেথড। ঠিক আছে? আমরা যেই ইয়াটা শিখবো সেটা হচ্ছে ভেরিয়েবল মানে টেকনিক আরকি। এগুলো আসলে কিছুই না। ভেরিয়েবল সেপারেবল মেথড। তার মানে এই টেকনিক গুলা কিসের জন্য? ওই যে আমরা দেখো আমরা এর আগের স্লাইডে কি দেখলাম? আগের স্লাইডে আমরা দেখলাম যে এই যে এরকম ইকুয়েশনটা যদি দেওয়া থাকে ইন্টিগ্রেট করলেই আমাদের এই যে মেইন যে ইকুয়েশনটা এটা চলে আসতেছে। বাট আ আমার যদি ইকুয়েশনটাই যদি জটিল হয়, তাহলে আমার ডিরেক্টলি ইকুয়েশন ইন্টিগ্রেশন করলে পাবো। বাট বিষয়টা হচ্ছে তার আগে কিছু মানে ম্যাথমেটিক্যাল কিছু তো অপারেশন করতে হবে। ঠিক আছে? সাজানো গোছানো এগুলার তো বিষয় আছে। তো ওই যে মেথড ডিরেক্টলি আমি যদি ইন্টিগ্রেশন করি, সহজে আমি আসলে ওই সলিউশন পাবো না। এটা ফর সিউর। ঠিক আছে? সো এজন্য এটা হচ্ছে একটা টেকনিক যার মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনই করব। বাট তার আগে একটু সাজায় গুছায় নিবো আরকি। মেকআপ করে নিবো আরকি সহজ কথায়। ঠিক আছে? আচ্ছা। তো ভেরিয়েবল সেপারেবল মেথডটা কি? যে সাপোজ আমার কাছে যে ইকুয়েশনটাই দেওয়া থাকুক সেটাকে আমাকে কি করতে হবে? এই যে এরকম একটা ফর্মে নিয়ে আসতে হবে। সেটা কি? দেখো f of x ওকে dx প্লাস f of y dy is equal to 0 এরকম ফর্মে কিন্তু আমাকে কি নিয়ে আসতে হবে। ঠিক আছে? এরপরে আমি কি করব? এরপরে আমি জাস্ট ইন্টিগ্রেশন করে দিব। ঠিক আছে? এরপরে নিয়ে আসার পরে আমি কি করব? ইন্টিগ্রেশন করব। আর ইন্টিগ্রেশন করলে কি হবে? এরও ইন্টিগ্রেশন, এরও ইন্টিগ্রেশন, এরও ইন্টিগ্রেশন হবে। আর এইটার ইন্টিগ্রেশন মানে কি? এই পুরা জিনিসটার ইন্টিগ্রেশন মানে কত? কনস্ট্যান্ট। ঠিক আছে? সো এরকম এসে যাবে। বুঝতে পারছি? তখন কিন্তু এটা থাকবে না। এই যে এটা, এরকম থাকবে না। সো এরকম। ঠিক আছে? সো আগে সাজায় নিতে হবে, তারপর করতে হবে। ঠিক আছে? ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে কি আমি যদি একটু সাজায় লিখি লাইনটা, এরকম একসাথে না যদি লিখি যে
এরকম থাকবে ইকুয়াল টু যদি 0 হয় এভাবে আগে আমাকে সাজায় নিতে হবে। যে ইকুয়েশনটা দেওয়া থাকুক যদি ভেরিয়েবল সেপারেবল মেথডে করা যায় তাহলে আগে এরকম ফর্মে নিয়ে আসতে হবে। দেন আমাকে কি করতে হবে? দেন ইন্টিগ্রেশন করব আমি। ঠিক আছে? বুঝাইতে পারছি? আমি কি করব? এরকম ইন্টিগ্রেশন f of x dx প্লাস ইন্টিগ্রেশন f of y dy is equal to integration 0 আর integration 0 মানে তো কনস্ট্যান্ট। সো ফাইনালি আমার এরকম হবে integration f of x dx প্লাস integration of f of dy is equal to constant. সো এরকম ফর্মেই আমার কি নিয়ে মানে এরকম ইন্টিগ্রেশন করলে আমার ওই যে ওরকম একটা মেইন যে ইকুয়েশন ওইটা আমি পেয়ে যাব। বুঝাইতে পারছি? একটা এক্সাম্পল নিই আমরা তাহলে আসলে বুঝাইতে সুবিধা হবে। একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল 1 সাপোজ। এক্সাম্পল না নিলে আসলে বোঝা যাবে না। এখন এই কালারটা নিই। দেখো যে আমার সাপোজ ইকুয়েশনটা দেওয়া আছে এরকম যে dy dx ওকে ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমাকে এটাকে সলভ করতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমাকে যদি সলভ করতে বলে আমি আগে দেখব এটাকে মানে করা যায় কিনা। মানে ভেরিয়েবল সেপারেবল মেথডে আনা যায় কিনা। ভেরিয়েবল সেপারেবল মেথডে আনার একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে x এর সাথে x কে আনবো। ঠিক আছে? x এর সাথে x, y এর সাথে y শর্টকাট টেকনিক। x এর সাথে x, y এর সাথে y বোঝা গেল? y এর সাথে y। তাহলে সেম জিনিস আমি কি dy ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার আমি কি এইভাবে লিখতে পারি? dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার সাজায় নিলাম আরকি। এরপরে আমি কি করব? এরপরে আমার কাজ হচ্ছে ওই যে আমি বলছিলাম ইন্টিগ্রেশন করব। এই যে ইন্টিগ্রেশন করলাম। ঠিক আছে? এই যে ইন্টিগ্রেশন করে দিলাম। আর এখানে যে ওইটাকে এই পাশটা যদি আমি নিয়ে আসি, ঠিক আছে? এই পাশটা নিয়ে আসলাম। তাহলে এটা মাইনাস ইকুয়াল টু কি? 0 হয়ে যাবে। আগেই আমি সাজায় নিছি। তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে? 0 আর ইন্টিগ্রেশন 0 মানে কত? ইন্টিগ্রেশন 0 মানে কত? কনস্ট্যান্ট। আর tan এটা কি হবে? এটা কার ইন্টিগ্রেশন? tan ইনভার্স y এর ইন্টিগ্রেশন। আর এটা হচ্ছে tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন। এটা ইকুয়াল টু কত? কনস্ট্যান্ট। ঠিক আছে? এটা ইকুয়াল টু কি? আমার কনস্ট্যান্ট। ঠিক আছে? সো আমি পেয়ে গেছি আমার যে ওই মেইন ইকুয়েশনটা। ঠিক আছে? বুঝাইতে পারছি? সলভ এটাই হচ্ছে সলিউশন করা। সো আমাকে আসলে মেইনলি মনে রাখতে হবে আমার যদি এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে, সাপোজ ফ্লুইড মেকানিক্স বা যেকোনো একটা সাবজেক্ট পড়তে চাই তাহলে ওটাকে আমাকে সলভ করতে হবে। ঠিক আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশনকে। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার কিছু টেকনিক আছে তার মধ্যে ভেরিয়েবল সেপারেবল মেথড একটা টেকনিক। বুঝাইতে পারছি? ওকে। এইবার আমরা আরেকটা জিনিস শিখব। ঠিক আছে? সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে? এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে লিনিয়ার এবং এটা দিয়েই আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। সেটা হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা আমরা শিখব। তাহলে এটা কিভাবে শেখা যায়? চলো শুরু করি। মনে রাখতে হবে যে এটা কি x এর সাথে লিনিয়ার না y এর সাথে লিনিয়ার এটা আগে আমাকে কিন্তু আগে ডিফাইন করে ফেলা মানে বুঝে নিতে হবে যে x এর সাথে লিনিয়ার নাকি y এর সাথে লিনিয়ার। ঠিক আছে? ২ টার জন্য ২ রকম জিনিস হবে। ২ রকম জিনিস না মানে ২ রকম ভাবে করতে হবে আরকি। অ্যাপ্রোচ করতে হবে ম্যাথটাতে। ঠিক আছে? মনে করো যে dx dy ওকে প্লাস p of y is equal to q of y থাকলো। ঠিক আছে? তাহলে আরেকটা ইকুয়েশন থাকলো dy dx ওকে প্লাস p of x আচ্ছা এখানে একটা x হবে আর এখানে p of x into y equal to q of x এরকম থাকলো দুইটা ইকুয়েশন। এখন আমাকে বুঝতে হবে যে কোনটা x এর সাথে লিনিয়ার কোনটা y এর সাথে লিনিয়ার। বুঝাইতে পারছি? ওকে দেখো এখানে আমি কি দেখতেছি? এখানে এখানেও x আছে, এখানেও x আছে না? সো ২ বার কি আছে? 2 টাইমস x আছে না?
2 টাইমস x আছে না? ওকে? সো এটা হবে কি? এটা হবে y এর সাথে লিনিয়ার। আবার এখানেও কি আছে? এখানে y আছে। সো এটা হবে y এর সাথে লিনিয়ার। ওকে? এর ভিতরে আবার আরেকটা বার খেয়াল করি। সেটা হচ্ছে এখানে কি আছে? y আছে। এখানেও কি আছে? y আছে। 2 টাইমস y আছে না? ওকে? আর এখানে আবার কি আছে? x আছে। সো এটা হবে কি? x এর সাথে লিনিয়ার। সো এটা হচ্ছে একটা টেকনিক বলা চলে। ওকে? আচ্ছা, এখন আ আমি যদি এটাকে সলভ করতে চাই তাহলে একটা জিনিস আমার এখানে লাগে সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয় আরকি উভয় পাশে। বাট তার আগে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সংক্ষেপে এটাকে বলা হয় আইএফ। আইএফ টা আমার বের করে নিতে হয়। আইএফ বের করার টেকনিক হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন py dy, ঠিক আছে? py dy, দ্যাট মিনস এই যে py, যেহেতু y এর ফাংশন তাহলে dy হবে। আর এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? তাহলে বুঝতে পারতেছো ই টু দি পাওয়ার px dx, ঠিক আছে? px dx। সো এটা দিয়ে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কে দিয়ে আমার উভয় পক্ষে গুণ করতে হবে। গুণ করে দেন আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসলে আমার সলিউশন হয়ে যাবে আরকি। এবার আসো তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আশা করি বোঝা গেছে। ঠিক আছে? আর যদি বোঝা যায় তাহলে এর পরের লাইনে হবে কি? এর পরের লাইন হবে যে আমি জাস্ট সিম্পল x এর সাথে এই if গুণ করব। ঠিক আছে? ইকুয়াল টু কি হবে তাহলে? ইন্টিগ্রেশন if, ঠিক আছে? if ইনটু q ইনটু dy প্লাস c আসবে। মানে এটার সলিউশনটা এরকম হবে আরকি। আর যদি y এর সাথে লিনিয়ার হয় তাহলে y ইনটু if হবে। ওকে? ইকুয়াল টু ইন্টিগ্রেশন if ইনটু qx ইনটু dx প্লাস c। এখানেও তুমি QY লিখতে পারো। সমস্যা নেই, একই কথা। না লিখলেও কোনো সমস্যা নেই। সো এরকম করে আমাকে সলভ করতে হবে। তো আমরা এতক্ষণ যা বুঝাইলাম এটা একটা ম্যাথের মাধ্যমে এটা বুঝি। দেখো এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে 1 + y² + x - tan 1 y dy/dx = 0। এটাকে আমাকে বলতেছে সলভ করতে। তাহলে আমাকে চিহ্নিত করতে হবে যে x এর সাথে লিনিয়ার না y এর সাথে লিনিয়ার। মনে রাখতে হবে ওইখানে আমি যা শিখাইছিলাম যদি আ কোনটা ২ বার আছে এটা আগে বুঝবো। এখানে y কয়বার আছে? এই যে এই একবার, এখানে একবার আছে। ২ বার আছে না y? আর x কি? x একবার আছে না? এইটার সাথে আমরা না মিলাই, ঠিক আছে? এই ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে এই ডেরিভেটিভ এর দিকে আমরা তাকাবো না। যদিও আমি আগে বলছি যে ডেরিভেটিভ এর দিকে একটু তাকাইলে ভালো। বাট ডেরিভেটিভ এর দিকে আগে মেইনলি তাকাবো না। তাকাবো জাস্ট তার আগে কি আছে। যেহেতু এই যে একবার y এখানে আরেকবার y, ২ বার y আছে তাহলে এটা কি x এর সাথে লিনিয়ার। আর x এর সাথে লিনিয়ার হইলে ওই যে আমি যেভাবে দেখালাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব যেভাবে x এর লিনিয়ার হইলে যেভাবে বের করতে হয় ওইভাবে বের করব। তারপরে জাস্ট পরের লাইনে x if ইন্টিগ্রেশন if qy dy প্লাস c যেটা যে লাইনটা লিখলাম ওইটা আমি করব। আর y এর সাথে হইলে y এর প্রসিডিউরে। ঠিক আছে? ওকে। তাহলে আমি দেখো কিভাবে কি করি। পরের লাইন তাহলে আমি সলিউশন করব কিভাবে? যে 1 প্লাস y স্কয়ার, হ্যাঁ? dx dy, ঠিক আছে? কি হবে? dx dy। কারণ x এর সাথে লিনিয়ার। হুম? তাহলে আমরা dx dy লিখলাম। প্লাস x মাইনাস tan ইনভার্স y। তাহলে আমি কি করলাম আসলে? আমি আসলে উভয় পক্ষকে আ dx dy দিয়ে আমি কি করে দিছি? উভয় পক্ষে আমি মাল্টিপ্লাই করে দিছি। আর 0 এর সাথে dx dy গুণ করলে কত 0 ই হইব। ঠিক আছে? এটা তো কোনো সমস্যা নাই। এর পরের লাইন কি হবে? এর পরের লাইন হবে যে 1 প্লাস y স্কয়ার, এটাকে এই পাশটাই রাখি। dx dy এখানেই থাকুক। প্লাস x ইকুয়াল টু tan ইনভার্স y। সেপারেবল করে দিলাম। x একদিকে, y আরেকদিকে। one kind of, ওকে? ঠিক আছে। এরপরের কাজটা হচ্ছে যেটা, সেটা হলো যে 1 প্লাস y স্কয়ার দিয়ে আমি ডিভাইড করে দিই উভয় পক্ষকে। তাহলে কি হবে? dx/y dy প্লাস x ডিভাইডেড বাই কি হবে? 1 প্লাস y স্কয়ার না? ইকুয়াল টু কি হবে? tan ইনভার্স y ডিভাইড বাই 1 প্লাস y স্কয়ার না? এরকম হবে কিনা? এরপরের লাইন কি হবে? এরপরের লাইনে দেখো এটা কিন্তু one kind of ওই x এর ইয়াতে চলে আসছে। ঠিক আছে? x এর ফরমেশন এ চলে আসছে। দেখো এই যে এখন এরপর আমরা ওই যে যেভাবে শিখাইছিলাম না যে এইবার x এর সাথে লিনিয়ার কিনা? এই যে x এর সাথে লিনিয়ার চলে আসছে। ১ম এই আমি ওই যে ডেরিভেটিভ এর সাথে এখানে y আছে।
এজন্য যে y এর সাথে লিনিয়ার এরকম ভাববো না। আগে এইটা মিলাইবো। এজন্য আমি কিন্তু ১ম এ ডেরিভেটিভ এর দিকে তাকাইতে মানা করছি। আগে দেখতে হবে এই দিকে। এই দিকে তাকায়ে দেন আমাকে বুঝতে হবে এটা কার সাথে লিনিয়ার। তারপরে এরকম যে কিছুটা রিয়ারেঞ্জ করলে তারপরে এরকম dx dy টা আসবে আরকি। মানে যদি x এর সাথে লিনিয়ার হয়। ওকে? ওকে। তাহলে এই যে x এর সাথে লিনিয়ার চলে আসলো। তাহলে এখান থেকে আমি কি p আমার কত তাহলে আমি এবার বের করতে পারি। ওই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা। এই যে py, qy ওকে আমি এইভাবে লিখতেছি আরকি। তাহলে p আমার এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কোনটা? p এর ইকুইভ্যালেন্ট কোনটা? 1/1 + y²। ওকে। আর যেটা q টা তাহলে কোনটা? tan ইনভার্স y ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। ওকে? ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেছি। এবার আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা কি সহজ না? সেটা কি? e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কত? p dy বা py dy যাই বলি না কেন। এটাকে আমি p ও লিখতে পারি অথবা py dy ও লিখতে পারি একই। py ও লিখতে পারি আরকি। তাহলে কি হবে? e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন dy ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার না? কারণ এই যে dy তো আছেই। আর p এর মান কত? p এর মান হচ্ছে এটা না? 1/1 প্লাস dy সো এটাকে এখন লিখছি এভাবে। এটা ইনটু dy মানে এইভাবে লিখা যায়। এটা ইকুয়াল টু কি হবে তাহলে? ইন্টিগ্রেশন করলেই এটা সহজ। tan ইনভার্স y হবে না? এটা কিন্তু ফার্স্ট লেকচারে আমরা আসলে বুঝাইছি এটার ইন্টিগ্রেশন কি হবে। ওকে, ঠিক আছে। তাহলে কিন্তু আমার অর্ধেক কাজ প্রায় শেষ। এখন জাস্ট আরেকটা লাইন করলে অঙ্ক হয়ে যাইবো। সেটা হচ্ছে তাহলে সলিউশনটা কেমন হবে? বলো। সেটা হচ্ছে x ইনটু কি if ঠিক আছে? ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন if ইনটু QY dy কারণ এটা x এর সাথে লিনিয়ার সো এভাবেই আমাকে যেতে হবে এরকম। এরপরে কি x ইনটু if কত আসছে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার tan ইনভার্স y ইকুয়াল টু কি? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার tan ইনভার্স y QY মানে কত? QY মানে হচ্ছে tan ইনভার্স y ডিভাইড বাই 1 প্লাস y স্কয়ার প্লাস কত c ওকে? বুঝাইতে পারছি? সাথে একটা dy আছে। dy আছে না? ওকে। এখন আমাকে বলো যে এখন আমি একটা কাজ করি, একটা লেট ধরি tan ইনভার্স y ইজ ইকুয়াল টু হচ্ছে আমার t ওকে? এখন জাস্ট আমি সলভ করব আরকি। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ নেই তাহলে কি হবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার ঠিক আছে? dy ইকুয়াল টু কি? dt না? ওকে? সো এই লাইন থেকে আমি কি লিখতে পারি এবার? যে x ইনটু e টু দি পাওয়ার এটাকে তো আমি t ধরছি। তাহলে t ইকুয়াল টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার t না? হুম? এই যে এটা e টু দি পাওয়ার t আর এই যে এই পুরা জিনিসটাই আমি কি পাইছি? dt পাইছি না? তাহলে কি হবে? আর tan ইনভার্স y মানে কি আবার? tan ইনভার্স y মানে t তাহলে t ইনটু dt হবে না? প্লাস c হুম? তাহলে এবার আমাকে বলো এটা হচ্ছে t এটা কিন্তু প্লাস না t তাহলে কি হবে? x e টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু কি হবে? t e টু দি পাওয়ার t মাইনাস e টু দি পাওয়ার t প্লাস c না? কিউবের সূত্র আরকি। ঠিক আছে? লায়াটেক বুঝাইছিলাম বা তোমরা জানো যে কিভাবে সলভ করতে হয় এরকম যদি ২ টা ফাংশন থাকে। ওকে? কোনটা আগে ধরতে হবে, কোনটা পরে ধরতে হবে। লায়াটেক এর মাধ্যমে আরকি এভাবে সলভ করতে হয়। সো এটা আসলে তোমরা সবাই পারো। তাই না? এটা আর আমি বুঝাইতেছি না। একদম সহজ জিনিস। তাহলে এবার আমি জাস্ট কি করব? x t এর ভ্যালু কি? tan ইনভার্স y তাহলে উপরে কি হবে? tan ইনভার্স y ওকে? ইকুয়াল টু tan ইনভার্স y e টু দি পাওয়ার tan ইনভার্স y মাইনাস e টু দি পাওয়ার tan ইনভার্স y প্লাস c সো এইটা হচ্ছে আমার কি ইকুয়েশন। ঠিক আছে? সো এই যে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি? কি বলে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে? কি ফ্যাক্টর? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মাধ্যমে আমরা এরকম একটা পদ্ধতির মাধ্যমেও কিন্তু আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। বাট মনে রাখতে হবে এটা কিন্তু সবগুলার ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। ঠিক আছে? কিছু স্পেসিফিক আমার মানে টাইপস এর জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমি যদি সলভ করি তাহলে আমার সলভ মানে সলিউশনটা একটু দ্রুত হবে।
ঠিক আছে? সো এর জন্য আমাকে কি করতে হবে? চিনতে হবে। এখন এরকম অনেক টেকনিক আছে কিছু হোমোজিনিয়াস ইকুয়েশন আছে, হেটেরোজিনিয়াস ইকুয়েশন আছে। এর জন্য বিভিন্ন রকমের সলিউশন টেকনিক বা মেথড আছে। ওকে? এখন সবগুলা তো পড়ানোও পসিবল না। আর সবগুলো আপাতত এই কোর্সের জন্য দরকারও নাই। সো যতটুকু দরকার আমি ততটুকুই পড়াইলাম। একটা পড়াইলাম ভেরিয়েবল সেপারেবল মেথড আর আরেকটা পড়াইলাম যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এর মানে মতো করে আরকি ওয়ান কাইন্ড অফ। এটাকে বলা হয় হচ্ছে যে যদি আমি x এর সাথে লিনিয়ার কিনা, y এর সাথে লিনিয়ার কিনা যদি এরকম আমি চিনতে পারি তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এরকম মেথডের মাধ্যমে আমরা সলিউশন করতে পারি। বুঝাইতে পারছি আমি? সহজ? ওকে। সো এইটা হচ্ছে বিষয়। এইভাবে আমাদের কি করতে হবে অঙ্ক সলভ করতে হবে। ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা ভেক্টর এনালাইসিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো মোটামুটি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তো হয়ে গেল। আর এদিক থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাও তো হয়ে গেল। আর ভেক্টর এনালাইসিসটা মোটামুটি হয়ে গেলে আমাদের মোটামুটি বলা যায় যে আমরা মোটামুটি ওকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট আছে। ওইটাও আরকি আমরা শিখাবো। তো এটা হয়তো ভেক্টর এনালাইসিস সাথেও আমি জুড়ে দিতে পারি অথবা ওইটাও আরেকটা আলাদা ক্লাস হইতে পারে। সো টোটাল ৩ টা বা ৪ টা ক্লাস হবে আরকি। ঠিক আছে? বেসিক এই এসেনশিয়াল ম্যাথমেটিক্স টুলগুলার। ঠিক আছে? যেই টুলগুলো আমার একটু মোটামুটি জানতেই হবে এই টোটাল কোর্স করতে যাওয়ার আগে। ঠিক আছে? সো বুঝাইতে পারছি আমি বিষয়টা? তো এইভাবে আরকি আমাদের আ করতে হবে ম্যাথগুলা। তো আজকের মতো এতটুকুই থাক। সবাই ভালো থাকো। সবাইকে আবারও আমি থ্যাংক ইউ জানাইতেছি পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। ওকে? থ্যাংক ইউ সবাইকে।